শোলকিয়া ঈদগাহ মাঠের কথা আমরা নিশ্চয়ই জানি এবং এই মাঠটি নিয়ে রয়েছে নানা কিংবদন্তি, যেমন ১৬ লাখ লোকের জামায়াত অনুষ্ঠিত হয়ে থাকে বিধায় এটির নাম সোয়া লাকিয়া থেকে শোলকিয়া নাম ধারণ করা হয়েছে। এটি কিশোরগঞ্জ শহরের পূর্ব প্রান্তে অবস্থিত, যা গোটা উপমহাদেশের মধ্যে বৃহত্তম ঈদগাহ ময়দান বলে পরিগণিত হয়েছে। প্রতি বছর এই ময়দানে ঈদুল ফিতর ও ঈদুল আজহা নামাজের জামাত অনুষ্ঠিত হয়। কালের বিবর্তনে এটি ইতিহাসের একটি দ্রষ্টব্য হয়ে উঠেছে। শোলকিয়া ঈদগাহ ময়দান বাংলাদেশের সর্ববৃহৎ ঈদের জামাত দিনাজপুরে গড়ে শহীদ বড় ময়দানের পর এটি দ্বিতীয় সর্ববৃহত্তম ঈদের জামাত অনুষ্ঠিত হয়ে থাকে। এই ময়দানের বিশাল জামায়াতে বিখ্যাত করে তুলেছে কিশোরগঞ্জ জেলাকে। বর্তমানে এখানে একসঙ্গে ৩ লক্ষাধিক মুসল্লি নামাজ পড়তে পারে। নামাজ শুরু করার আগে এখানে শর্টগানের ফাঁকা গুলির আওয়াজ করা হয় এবং সেখানে সমস্ত মুসল্লিরা প্রস্তুতির সংকেত পায়। ঈদগাহের পূর্ব পাশে রয়েছে বহমান ক্ষীণকায় নরসুন্দা নদী। এই ঈদগাহ ময়দানের আয়তন প্রায় ৭ একর এবং ৭ একর জমির উপরে ঈদগাহটি অবস্থিত। এই ঈদগাহর মধ্যে প্রাচীর বেষ্টিত হলেও ভেতর থেকে লোকজন চলাচল করে এবং দামাল কিশোররা এখানে খেলে থাকে সারাদিন ক্রিকেট। পাকা কোনো স্থাপনা না থাকলেও এখানে সার করে জামাত হয়, যা ২৬৫টি হয়। প্রতি লাইনে থাকে ৫০০ করে মুসল্লি। সর্বসাকুল্যে হিসাব মতে ১,৩২,০০০ মুসল্লি নামাজ পড়তে পারে। তবে ঈদের আশেপাশে রাস্তা, নরসুন্দা নদীর ব্রিজ পর্যন্ত, এমনকি পার্শ্বস্থ বাড়ির ছাদেও নামাজে অংশগ্রহণ করে বিভিন্ন মুসল্লিরা। তবে ঈদ ছাড়াও মাঠটি আরও পরিচ্ছন্ন করা উচিত, যা কিশোরগঞ্জ ভ্রমণকারীদের কাছে শোলকিয়া আধ্যাত্মিকতার এক স্বরূপ দেখতে পায়। পত্রপত্রিকান্তরে সম্প্রতি জানা যায় যে এবার নাকি ৬ লক্ষ লোকের মতো সমাগম ঘটতে পারে শোল